করতেছে? হ্যাঁ আবার শুরু হয়েছে। বুঝছেন? পাচ্ছে। যদি ভিডিও নাই তাতে না 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 আরে দোলা দিলাম দাঁড়ায় দাদা বাংলাদেশের সিস্টেম অনেকটাই বিদেশে দাদা অনেক সব বাংলাদেশের সিস্টেমে চালায়, এখন কি করবে তাছাড়া এদেরকে একটু সম্মানই করে না স্যার, জানে তো এলোমেলো চলে না। ছয়ে থাকলেই ছাড়া যাবে, ছয়ে থাকলেই ছাড়া যাবে, কথা বুঝছিস? মুরগি খেতে চলে বাইরে দেখ তো, বাইরে দেখ যাবো। হ্যাঁ হ্যাঁ না হবে না দাদা, হবে না হবে না আমি দাদা প্লিজ এটা খেয়াল করছি। অমনি বলে না নিজের দেশ সবসময় মহান হয়। দাদা বামে একদম ক্লিয়ার, দাদা বামে ক্লিয়ার একদম। হাই রোডের মধ্যে দেখেন এই যে আপনার এমনি তো অটো ফটো ভরা, তারপর আবার উল্টা আসে, কতক্ষণ মাথা ঠিক থাকে। ঢাকা কালকে নামও আসছে পরে দাদা রিটার্ন নাই, বছরে ফোন দিতে 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 লাস্টে ধরছে 3টা বাজে। এর মধ্যে তো আমি চট্টগ্রামের কাছাকাছি চাইছি, ওরা মনে করলো আমি তো জানি কি বলবো, বলো তো সার্ভিস বামে ক্লিয়ার আছে দাদা, বামে ক্লিয়ার। কোনো সার্ভিস পথে আল্লাহ আনাইছে ঠিকঠাক মতো। আমি গাড়ি চালাতে পারি 100%। দাদা আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, খালি এই যে প্র্যাকটিক্যালি না, এই যে দেখতেছি আপনি তো পুরো টিপে যাইতেছেন, হলে টিপে আমার সাথে তুই পারতে পারবি না। তুই আমার সাথে পারতে পারবি না, কিন্তু তোর আর দেখতে লাই যাবো। তুই যা তেল পুরাবি না তার থেকে আমি অনেক কম তেল কাম করি না, তো আমি চাকরি থাকি না, এই জন্যই তো 6 ঘন্টা আসে, 5.5 ঘন্টা আসলো, তেল লাগলো। আর হ্যাঁ এই জন্যই তো দাদা সুইডেনে গাড়ি চালাতাম, সেখানে এর জন্য আমাকে কোম্পানি ভালোবাসে। সুইডেন থেকে সার্টিফিকেটটা তো দাদা এমনি এমনি আনতে পারেন না আপনি, এই যোগ্যতা সুইডেনের না, ওটা ইন্ডিয়ান না, স্ক্যানিং একাডেমি ইন্ডিয়ান ডিলার আর কি ওরা। আপনার মতো মাল আনতেছে ইন্ডিয়াতে, চালাইতে পারবো না স্যার? লাইসেন্স থাকলে অবশ্যই পারবে। লাইসেন্স মানে ইন্ডিয়ান লাইসেন্স? হ্যাঁ, এবার তোর ইন্ডিয়ান লাইসেন্স কই, তবে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে হ্যাঁ সেক্ষেত্রে একটা অগ্রাধিকার আছে, সেক্ষেত্রে চালাতে পারবে। সোহাগ আপনার এই ফাইল কেমনে কোম্পানিতে দিয়েছেন আপনি? না না, আমি প্রথমে স্ক্যানিয়ার থেকে ট্রেনিং করাতে এসেছিলাম। ওই যখন নাবিল, আগমনী, শ্যামলী গাড়িগুলো ডেলিভারি হয় ওই টাইমে, তখন থেকেই এদের পছন্দ ছিল কি আপনি আসুন আমাদের এখানে। পরে আমি তখন সে বছর তো চলে গেলাম ঘুরে, পরে নোমান স্যারকে বললাম কি দাদা যদি মানে আমি নাগপুরে আমার ট্রান্সফার হয়ে গেছিল, তো ওইখানে ম্যানেজমেন্টের সঙ্গে আমার পড়ছিল না, মানে কি আমার ভালো লাগছে না ভাই। যে দাদা সাইরে দিছে পিকআপ দেখ আমি একটুখানি ওই যে ওইখানটাতে খালি বিনা পয়েন্টে ধরেছি, আর কিন্তু আমি জায়গায় আসতেই পারছি না। গাড়ি অটোমেটিক চলতেছে, 4.22 ছিল আর আমি আসতেই পারছি না জায়গা মতো, কথা বুঝছিস? এর জন্য বলি কি পয়েন্টে ধর, খারাপ জায়গাটা মাঝখান দিয়ে যায়। সব সময় দুই দিকে লুকিং গ্লাসে চোখ রাখ। মানে তুই তোর গাড়ি তো ড্যামেজ হলো, কিন্তু পাশে যদি একটা সিএনজি দাঁড়িয়ে থাকে, ওর ভেতরে মানুষগুলো যদি মরে যায়, তো এর মতো আফসোস তো আর কিছু হবে না, কথা বুঝছিস? গাড়ি ড্যামেজ হোক, কথাই বলি ড্যামেজ হবে কেন, কিন্তু তাহলেও এটাতে তাও একটু মাপ আছে। কিন্তু চাকরি চলে গেল, জরিমানা দিলি, এই করলি ওই করলি, এগুলো তাও চলে। এই সামনে থেকে একটু নে, নিচের থেকে, তাহলে কি গাড়িটার বাইরেটা নে, তাহলে তো বুঝে যাবো না মাল্টি এক্সেল গাড়ি। জি তুই এই সামনে থেকে আর বিল্ডিং থেকে বন্ধ করছি।
থেকে একটু ঘুরলে দিয়ে আসি দাদা। হয়ে যায়। এবার দেখ, ওই যে বন্ধ করে, এবার দেখ এখানে করে নিই।